আলু সিদ্ধ হচ্ছে, ছোট ছোট আলু দেখো। এখানে বুট সিদ্ধ দিয়েছি, এখানে কাঁচামরিচ পেঁয়াজ কুচি করা আছে, ধনেপাতা ভিজিয়ে রেখেছি। এইগুলো দিয়ে বুট রান্না করব। ওকে, একটা কড়াই বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, বোঝা যাচ্ছে কিনা। এই তো তেল। এখন আমি আলুটা দিয়ে দিলাম। আলুটাকে আমি সামান্য লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব। এই তো সামান্য লবণ দিয়ে দিয়েছি। আলু যেহেতু সিদ্ধ ছিল, অল্প ভাজাতেই হয়ে যাবে। এর উপরে আমি দিয়ে দিলাম বুটটা কিন্তু আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি। আমি লবণ মুখে দিয়ে দেখেছি, একদম পারফেক্টই ছিল, আর কালারটাও কত সুন্দর দেখো। আমি এই বুটটা কিন্তু একদমই অন্যরকম সহজ পদ্ধতিতে রান্না করছি। এখানে কিন্তু আমি শুধু তেলের মধ্যে বুট আর আলু দিয়েছি, আর কিছুই দেইনি। আর এখন আমি পেঁয়াজটা অ্যাড করব। আর আমি এই বুটটা কিন্তু একদমই অন্যরকম সহজ পদ্ধতিতে রান্না করছি। এখানে কিন্তু আমি শুধু তেলের মধ্যে বুট আর আলু দিয়েছি, আর কিছুই দেইনি। আর এখন আমি পেঁয়াজটা অ্যাড করব। আর পেঁয়াজটা পরে অ্যাড করছি, কারণ এটা এখন আমার সিদ্ধ বুট আর আলু তো আগেই সিদ্ধ ছিল, মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা অ্যাড করে দিব। বুটের উপর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু একটু মোটা করে কাটা হয়েছে, যাতে খাওয়ার সময় মুখে লাগে। পেঁয়াজটা একটু মোটা করে দিয়েছি, যাতে খাওয়ার সময় মুখে লাগে আর ভালো লাগে। এখন আমি কাঠের চটি দিয়ে এটাকে নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ হওয়ার পরে পেঁয়াজটা একটু সিদ্ধ হবে, কিন্তু মুখে লাগলে খুব ভালো লাগবে। এই অবস্থায় আমি এখন একটু পরেই ধনেপাতাটা দিয়ে নামিয়ে ফেলবো। খুব সহজভাবে অল্প মশলায় বুটটা করে খেয়ে দেখো, এটা একটা অন্যরকম মজা। আমি একটু বেশি করেই ধনেপাতাটা অ্যাড করলাম, আর এটাকে নেড়ে চেড়ে দিব। ধনেপাতাটা এখন বেশি মনে হলো, এটার সাথে যখন নেড়ে চেড়ে দিব, ধনেপাতাটা কিন্তু একদম কম মনে হবে তখন। আর একটা খুব সুন্দর গ্রান আসবে তোমরা যখন করে দেখবে। আর এভাবে সাদা করে খেয়ে দেখো, এটা একটা অন্যরকম স্বাদ আর টেস্টি, অনেক বেশি ইয়াম্মি লাগে। সামান্য আরেকটু লবণ দিয়ে দিলাম। আমার বুটটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এই অবস্থাতে আমি খেয়ে নিব। এবার খালি খেতে পারি বা মুড়ি দিয়ে, যেভাবেই হোক খেয়ে নেব বা খেয়ে নিবে। এটাকে এভাবেই মজা লাগে, খালি খেতেও মজা লাগে, মুড়ি দিয়েও অ্যাড করলে মজা লাগে। কাচের বাটি আমি নিয়ে নিয়েছি, তবে এই কাচের বাটিটা কিন্তু ভিজার অবস্থায় বুটটা করা যাবে না, একটা টিস্যু দিয়ে সুন্দরভাবে মুছে নিতে হবে। তো আমার কমপ্লিট হয়ে গেছে ধোয়া ওঠা একদম গরম গরম বুট রেসিপি। এখানে কিন্তু এই রেসিপিটাকে একদমই মশলা ছাড়া সুস্বাদু একটা রেসিপি ছিল, সহজ সরল রেসিপি। এখানে হচ্ছে গিয়ে আলু আর বুটটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, আর তেলে ভেজে দেখেছো যে পেঁয়াজ কাঁচামরিচ উপরে দিয়ে কি সুন্দরভাবে করা হয়েছে। আর এটা খেতে খুবই সুস্বাদু, খালিও খাওয়া যায় এবং মুড়ি দিয়ে তো খেলে আরও বেশি ইয়াম্মি লাগবে। আল্লাহ হাফিজ।